বলছি নারায়ণ, আজকে বিকেলে কিন্তু তোর আসতেই হবে আমাদের বাড়ি। আজকে আমাদের বাড়ি থাকবি, বুঝতে পেরেছিস? কালকে সকালে যাবি। কেন? আজকে ছোট্ট করে একটা হরিসভা দেওয়া হবে বাড়ি, বুঝতে পেরেছিস? তো তোর একান্ত কাম্য, তোর আসতেই হবে, তুই ভালো খোল বাজাস। হ্যাঁ, সে তো নয় বুঝলাম, কিন্তু ভাগ্নেরে না বলে আমি কি করে আসি? আরে তোর ভাগ্নে আর কি বলবে, তবুও ভাগ্নেরে একবার বলে তারপরে আসবানি। না তো কাজ করিস কেনে, তুই আমার সাথে চল, বুঝেছিস? তুই বললি পারে তখন মোটামুটি আরো একটু জোর দিয়ে কাজটা হবে না। ঠিক আছে, তুই যা বলবি তাই। বলছি তো আজকে একটু সকাল সকাল বন্ধ করে দিলে হয় না? কেন ভাই? ওই বাজারেতে চিড়ে মুড়ি খই টই, তারপরে একটু মিষ্টান্ন পায়েস রান্না হবে, সেসব জিনিসপত্র কিনতে হতো। আচ্ছা, ওই 4:30 থেকে বন্ধ করে দেবানি? না না, 4:30 বন্ধ করলে হয় নাকি? কাজ করিস কেন, 3টের সময় বন্ধ করে দিস কেন? ঠিক আছে, এমনি তো বেশি লোক টোক আসে না, ওই 3টের সময় বন্ধ করে দিলেই হবে না। তা আজকে কেনা বেচা কিরম কি? আর বলিস না, 100 টাকাও পূরণ হয়নি, 95 টাকা অব্দি মোটামুটি এসে ঠেকাইছে। কি বলছিস? যেখানে 5-6 হাজার টাকা কেনা বেচা হতো সেখানে 100 টাকাও হয়নি? আর বলিয়ে না, যে আসে চা খায় টাইম দিয়ে ফেলায় দেয়, কয় কি পাঞ্চে হচ্ছে। তো পাঞ্চে কিসের জন্য হচ্ছে সেটা চেক করা এখনো ধরা পড়েনি। হ্যাঁ, আমি কি বলবো, আমি তো এখনো চাটা বানাচ্ছি না। ভাগ্নে এসে সকালবেলা জাল উঠে দিয়ে বলে কি হয়ে গেছে, ওইভাবে ফ্লাস্কে ঢাকি রাখি, আর মোটামুটি আসলি পারে দিই। আমার মনে হচ্ছে কি কোনো না কোনো একটা গড়বড় হচ্ছে, একটু দেখাশুনো করতো। আমি মাতবরি করলি ভাগ্নে আবার চেঁচাই উঠবে না। এমনিতে কালকে যে কথা বলিছে আমার মনটা এখনো কান্তিছে। ওসব কথা ছাড়, আজকাল বিয়ে থাকা করিছে, বউটাও ঘরে আইছে, মাথা ব্যথা ঠিক নাই, তাই হয়তো উল্টো পাল্টা বলিছে। ও নিয়ে তুই টেনশন করিস না। হ্যাঁ, তাছাড়া আর কি করবো, কিন্তু যার জন্য বউ ছাড়লাম, সবকিছু ছাড়লাম, সে যদি এখন চিচামিচি করে তাকে ভালো শোনায়। আর বলিস না, ভালো দুনিয়ার নেই। কি মামা, এখন দাঁড়াই থেকে তুমি কি করছো? কই ভাগ্নে, কিছু না তো। এরকম দাঁড়াই যদি গল্প করো তো কাস্টমার আসে কোনোদিন? আরে কোথায় গল্প করছি, তোমার বন্ধু আইছে তাই একটু কথা বলছিলাম, ওদের বাড়ি বিকেলে হরিসভা হবে, তাই যাওয়ার কথা বলছিল। হাতে নাই পয়সা করি আর তুমি এখন চললে হরিসভা ধরি? এখন না ভাগ্নে, রাত্রির বেলা হরিসভা শুরু হবে। বলছি কত টাকা কেনা বেচা হয়েছে? এই আর কি 95 টাকা হয়েছে। হ্যাঁ গোদা, 95 টাকা হয়েছে, শুনিস? 95 টাকা তো আগে 10 মিনিটের ভিতরে হতো। তো এখন লোকজন না আসলে চা না খালে আমি কি করবো বলো ভাগ্নে? কেন চা খাচ্ছে না কেন? সবাই পানছে বলছে, পানছে। আমার মনে হয় হাগুদা কেস গড়বড় আছে। বলছি মামা, তুমি আবার পয়সা করি তোমার বন্ধুর কাছে পাস করছো না তো? কি কথা বললে ভাগ্নে? আসলে হাগু, তোমার অনেক ভালো জানতাম, ফুটোরে অনেক ভালো জানতাম, কিন্তু তোমরা যে এইরকম একটা খারাপ ব্যবহার করবা, এরকম একটা খারাপ কথা বলবা, স্বপ্নেও কোনোদিন ভাবিনি। স্বপ্নে ভাবেননি মানে? হ্যাঁ, যে দোকানে এত কেনা বেচা, সেই দোকানে এখন 95 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 অব্দি যাচ্ছে না। হ্যাঁ মানে কি? 5-5 হাজার টাকার জিনিসপত্র কিনে দিচ্ছি, সব বিক্রি হয়ে যাচ্ছে, অথচ টাকা দেখা যাচ্ছে না। তাহলে কি বলছো ভাগ্নে, আমি কি সব কি খেয়ে নিচ্ছি নাকি? খেয়ে নিচ্ছ কি না নিচ্ছ কে জানে, কিন্তু টাকা পয়সা মানে কোথাও না কোথাও পাস করছো। ছি ভাগ্নে ছি, এরকম কথা বলতে পারলি? ঠিকই বলিস, না তো 5,000 টাকার মাল যদি কিনে আনা হয়, হ্যাঁ কমসে কম 10,000 টাকা তো বিক্রি হবে। মাল ফুরে যাচ্ছে, এদিকে টাকা দেখা যাচ্ছে না। সত্যি ভাগ্নে, সত্যি তোমরা যে এত সুন্দর কথা বলবা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বলছি ভাগ্নে, এরকম কথা বলতে পারলে? তোমাদের জন্য বউটা ছাড়িছি, সবকিছু ছাড়িছি, হ্যাঁ, আর আজকে তোমরা এই কথা বললে? আমার বাড়ি তোমাদের নামে করে দিছি। করে দিছি মানে টাকা দিয়ে নিছি, ফাউনি নি। একটা দুটো টাকা না, 10 লাখ টাকা দিয়ে নেওয়া হয়েছে। ওই তো, আমারই তো কপাল খারাপ, তোমার উপর বিশ্বাস করি তো আজকে আমার এই দশা। কি বলতে যাচ্ছ তুমি? হ্যাঁ, টাকা পয়সা এদিক ওদিক সরাচ্ছ, আমরা কি বুঝতে পারছি না নাকি? অনেক হয়েছে নারায়ণ, অনেক হয়েছে, চল তুই আমার সাথে চল। ওদের বাড়ি আর যাওয়ার দরকার নেই, যে ব্যবহার করলো তুই ছেড়ে দে ওদের বাড়ি। ভাগ্নে, কাজটা ভালো করলে না, চল বন্ধু। হ্যাঁ, এখন তো যাবা, মোটামুটি যত কাঁচানো হয়ে গেছে না, এখন আর 50-100 ওইসব ফেলে কি হবে? এতদিন তো ভালো টাকা কামিয়েছো, সব বন্ধুর গাড়িতে জমা রাখিছে, জানি না বুঝি। দেখো বাবা, এসব উল্টো পাল্টা কথা বলবা না। উল্টো পাল্টা না, ও ফুটো ঠিকই বলিছে। আমি আজকে বলে যাচ্ছি একটা কথা, আমি যদি এই দোকান থেকে 1 টাকা চুরি করি তো ভগবান আমারে নিঃস্ব করে ছাড়বে, আমার সব কিছু শেষ করে দেবে। আর আমি যদি 1 টাকাও চুরি না করি, তাই আমি বলে যাচ্ছি তোমাদের অবস্থাও আমার মতন করবে, মনে রেখো। শগুনি রবি সাহেব গরু মারে না কোনোদিন। আর মারবে কি করে? তুমি নির্ঘাত টাকা নেছো, ও তো আমাদের এখন বোঝাপড়া করার জন্য বলতিছো। চল 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 নারায়ণ, এখানে আর কথা বলি লাভ নেই, চল, মান সম্মান ডুবে যাবে, চল। এ যা বলিছে লোকজন শোনেনি তাই ভালো, না তো সবাই ছি কত থু ফেলাতো। চলো বন্ধু। ওই শালা বুড়োই যত নষ্টের গোড়া, ওই এর মাথা খাই খাই সব শেষ করেছে। দেখো, তোমাদের সাথে ফালতু বকে আমার কোনো লাভ নেই, তোমরা হচ্ছে একটা অপদার্থ, না তো নিজের মামার এরকম কথা বলতে পারতে? নিজের মামা? ও বাবা। চল বন্ধু, এখানে আমার থাকা দিচ্ছে নাই। কেন? গ্রামে মিটিং ডাকাবো, সেই মিটিংই তোমাদের সব জরিমানা ভরাবো। এই দোকানে যত টাকা লুটপাট করিস সব টাকা দিতে হবে হিসেব করে। কোনো কথা বলছে না, ফুটো ধপধপ করে হারিয়ে যাচ্ছে। বন্ধু, এই দিন আর এই কথা শোনার জন্য এতদিন কষ্ট করে কাজ করেছি। শুনেছি চোরের মার বড় গলা, কিন্তু এরা যে কোনো গলা টলা করলো না, চুপচাপ করে চলে গেল। এসব পুরনো বুড়ো, এরা সব জানে 2 কথাতে 4 কথা বাড়বে, তারপরে বাড়ি যায় তল্লাশি করলে সব টাকা বেরোয় যাবে, বুঝতে পারিস? সেই কেস আমি গ্রামে একটা মিটিং ডাকবই, এর আমি সালিশি করবো। ঠিক বলিস, যে দোকানে 5,000, 7,000, 10,000 পর্যন্ত কেনা বেচা হয়েছে, সে দোকানে 100 টাকা হয় না বললি হলো। তাছাড়া দেখেছিস মামা পট করে চলে গেল ওদের বাড়ি, মনে টাকা পয়সা যা গুছানোর হয়েছে গুছাই নেছে। আরে হাগুদ, আমি তো তোমার চা খেয়ে দেখেছি, তুমি চা ভালোই বানাও। আমার মনে হয় ভালো চা বিক্রি করে তোমার মামা টাকা সাইড করে দিয়েছে, আর মোটামুটি লাস্টে যা থাকে পানসে জল বিক্রি করে দেয়। 2-1 জন কাস্টমার এখন বলছে পানসে, বুঝতে পারিস?
ঠিক আছে, কালকে আমি তুই দোকান খুলবো, দেখি কিরকম কেনা বেচা হয়। ও বুড়ো যাই যাকগে, দরকার নেই। তুমি আর আমি এখানে বেশি টাইম পাস করবো, আর গ্রামের যত চ্যাংড়া ছেলে পেলে সব এখানে টাকিয়ে নিয়ে আসবো। ঠিক বলেছিস, আর একটা ক্যারাম বোর্ড লাগাই দেবো, ফ্রিতে ক্যারাম বোর্ড খেলো আর চা খাও, একদম হুড় করে চলবে। চল চল চল, দেখি কয় টাকা আছে ক্যাশ কাউন্টারে। ও দেখে কি হবে বলেই তো দেশে 95, ভারী জোর কম হতে পারে, বেশি হবে না। দোকান বন্ধ করে দে তো, ঝাঁপ ফেলে দে, কালকে তুই আর আমি চালাবো। বলছি বাজার করতে হবে, পয়সা করে তো কিচ্ছু নেই। কি বলছিস? হ্যাঁ, 1 টাকাও নেই? না না, বলছি কি আমার বউর কাছে কিছু ধার চাবো নাকি? সব বলাস করিছে। হ্যাঁ, এখন বিকেলে মাংস টাংস নিতে গেলে কোথাতে টাকা পাবো? হাতে থেকে 50,000 সরে গেল, আর কি করবা। চল দেখি, বাড়ি যাই, বউর কাছে কিছু টাকা ধার চাই, যে করে হোক মিটাই দিতে হবে। আর কালকেতে মনোযোগ দিয়ে চার দোকানে কাজ করতে হবে। আপাতত হাতে কোনো কাজ নাই, যতদিন বড় একটা কাজ না পাওয়া যায় এই চার দোকান থেকে পয়সা ইনকাম করতে হবে। কি বলো? বলছি কি তোর বৌরি আর আমার বৌরি বল না সকালবেলায় সবজি বিক্রি করতে যাওয়ার জন্য। ঠিক বলিস, আজকে রাত্রে বললি হবে না, বুঝাই সুজাই। চল দেখি বাড়ির দিক চল, বউর কাছে 500 ধান নিয়ে যাই, বাজার টাজার করে নিয়ে আসি, রাত্রে বল বানি তরি তরকারি ব্যবসায় নেমে পড়ো। হ্যাঁ চলো। এর জন্যই বলতে হয় দোকানদারি কারোর হাতে দিতে হয় না, সব মাল মেটেরিয়াল কাঁচাইয়ে পাস করে দেশে। বলছি ভাই, কালকে কোন গ্রামে যাবি? কালকে ওই চন্দ্রপুরে যাবো। কেন ওই গ্রামে ছাগল টাগল বেঁচে আছে নাকি? ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি। কালকে 1 তীরে 2 পাখি মারবো। সেটা আবার কি করলে? তুই বুঝবি না, সময় এসে দেখতে পারবি। আগে তো সব বুঝে দিলি পারে কি করে হবে। ও যা হয় তা হোক, মোটামুটি খাওয়া দাওয়া ভারী জুতির হচ্ছে। বলছি তোর বাবা মা আবার কিছু বলছে না তো তুই আমাদের বাড়ি থাকছিস বলে? মাথা খারাপ আমার বাপ মা, তো ভাবিছে যে মাথার উপর তো বিষ নামিছে। কেন? আর ভাই বলিস না, ও অনেক বড় ঘটনা, পরে একসময় বলবানি। ঠিক আছে চল দেখি কটা খাওয়া দাওয়া করে নি। বলছি বিকালে তো আজকে খালি আছে, কি করবা? বাবার আর মারে দেখি তো ফুচকার দোকান লাগাই দেবো, সেই জায়গা দেখতে যাবো। বলছি আমাদের এখান থেকে 2 কিলোমিটার দূরে বিশাল পার্কের মতন জায়গা আছে, ওখানে লাগিয়ে দিলে কেমন হয় দেখি, আজকে দেখতেই হবে। বাবা বাড়ি বসে খালি খালি থাকতে থাকতে মাথায় ডিপ্রেশন চলে আসতেছে। তা ঠিক বলি তো, নাই তো বন্ধুদের কথা মনে আসতেছে, তাই না? হ্যাঁ। বলছি এটা কি নাদনদের বাড়ি? কে আপনি? বলছি বাবা, তুমি কি নাদন? হ্যাঁ। তোমার কাছে একটা কাজে আইছি, বলেন। ঘরের ভিতরে আসবো? অজানা মানুষের আমি ঘরে আসতে দিই না, তা আপনার মুখের ভঙ্গি চঙ্গি দেখে মনে হচ্ছে অনেক বিপদে আছেন। আসেন ভিতরে আসেন, বলেন কি হয়েছে। বলছি বাবা, ভীষণ বিপদে আছি। তা আমি কি করবো? আমার একজন বললো আমার এই বিপদ থেকে শুধুমাত্র তুমি উদ্ধার করতে পারো। বলছি আপনাদের বাড়ি কি ছাগল পাগল অনেক বেশি আছে নাকি? ছাগলের রোগ ধরেছে নাকি? ছাগলেরটা আছে, বিশাল বড় একটা ক্যাবলা ছাগল। অনেক জাতির ছাগলের নাম শুনেছি, কিন্তু ক্যাবলা জাতির ছাগলের নাম শুনিনি তো। আরে বাবা, ছাগল মানে হচ্ছে আমার ওই ছেলে, ছাগল। এত শত নাম রাখে, আপনার ছেলের নাম ছাগল রাখিছেন? আমার ছেলের নাম ছাগল না, ওর নাম বিজয়, কিন্তু ছাগলের তো অদম। ওইসব আমি কেনা বেচা করি না, ছাগল গরু হলি পারে কেনা বেচা করি, আমি ওইসব মানুষ টানুষ কেনা বেচা করি না। আরে বাবা, তার জন্যই না, আমার ছেলে বিশাল বড় পাগলামি করছে, ওর এই পাগলামির থেকে তুমি নাকি উদ্ধার করতে পারবা। আমি এই পাগলামি তো উদ্ধারই করতে পারবো মানে? আমি শোনো, আপাতত ওই ছাগলের ব্যবসা, গরুর ব্যবসা, আর ভাবতেছি কয়েকদিন পরে হাঁসের ব্যবসা করব, আর তারপরে ওই মোটামুটি জমি জায়গার ব্যবসা করব। এছাড়া আমি কোনো কিছুর ব্যবসা করি না। আরে বাবা না, আমার কথাটা পুরোপুরি শোনো তো। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, এত করে যখন বলছে একটু শোন না তো কি বলছে, বলেন। আমার ছেলের বিয়ে হয় 6 মাস আগে, মেয়েটার নাম ছিল চৈতালি। সে শুধু চায় টাকা পয়সা, আর কিচ্ছু চায় না। বিয়ের পরে শুধু সম্পত্তি ওর নামে করে দাও, টাকা পয়সা ওর নামে করে দাও, খালি টাকার জন্যই লপ করা। তারপরে টাকা আমি না দেওয়ার কারণে আমার ছেলের সাথে অনেক বোঝাপড়া ঝামেলা হওয়ার পরে আমার ছেলের কাছ থেকে বিদায় নেয়। বিদায় নিয়ে সে এখন অন্য একজন মেডিকেলের দোকান আছে, তার সঙ্গে বিয়ে করে সংসার করছে। সে তো ভালো কথা, আপনার ছেলে সংসার যখন করবে না, অন্য জায়গায় যে সংসার করছে, তাতে আবার অসুবিধা কি? কিন্তু আমার ছেলে তো ওরে প্রচুর ভালোবাসে, ভুলতেই পারছে না। সকালে বিকালে শুধু চৈতালি চৈতালি করে গলা শুকোচ্ছে। 6 মাস ধরে গলা শুকোচ্ছে? না, মাঝখানে আমার এক খুড়তো শালি হয়, সে একটা কি তেল আনে দিল, এরকম ঘষা টসা মালিশ করার পরে ওই আর কি ভুলে গেছিল চৈতালির কথা। কিন্তু এই 2 দিন ধরে আমার মাথা চাড়া দিয়ে উঠছে। আমি তারপরে ওই মোটামুটি অনেক চেষ্টা করলাম বোঝানোর জন্য, কিন্তু বুঝছে না। এখন আমি কোনো দিশা না পেয়ে তোমার কাছে আসলাম। দেখো, ওইসব পারিবারিক ঝামেলার ভিতরে নেদন যায় না, বুঝতে পারিস? আমার কাছে তো সময় নেই। আজকে বিকেলে একটু সময় আছে, তা আমার মা বাবার জন্য একটা ব্যবসার কাজে আমি একটু বাইরে যাবো, বুঝতে পারিস? ওইসব পারিবারিক ঝামেলা আমি মিটাতে পারি না। না, তুমি পারবা। গাছতলায় একটা বুড়ো মতন আর কি, সে বাংলা খাচ্ছিল আর বললো তোমার নাম এই নেদনই পারবে। আমি এই বাড়িতে 25 বছর ধরে ভাড়া থাকিছি, কেউ আমার উঠাতে পারিনি, আর ওই নেদন এসে একদিনই উঠাই দিয়েছে। কার কথা
বলছে রে? খগেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই খগেন ছাড়া আর কে? বলছি মাথায় টুপি ছিল? হ্যাঁ হ্যাঁ, মাথায় টুপি ছিল, হাতে বাংলা ছিল। ওই খগেনই। শালা বিয়াদব লোকের হাবি যাবি বলে আমার জ্বালানোর চেষ্টা করছে। দাঁড়া, সামনের উপর পাই না, খগেনের পুরো একদম কেড়ে নেবো। বলছি কাকা, তুমি ভুল জায়গায় আইছো। আমি এসব কোনো সমাধান টমাধান করতে পারবো না। এরকম বলো না বাবা, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আইছি। বললাম তো কাকা, ওই গরু ছাগল অন্য কিছুর ব্যবসাপাতি হলি ওর ভিতরে আমি আছি। ওই পারিবারিক ঝামেলা ওইসবের ভিতরে আমি নাই। তাহলে কি আমার সদ্গতি হবে না? ফুটোরাও পারলো না, এখন তুমিও যদি না পারো তাহলে তো আমার আর এই পৃথিবীতে থাকার কোনো মানে হয় না। কি 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 বললেন? আপনি কোথায় গেছিলেন? ওই তো ফুটোদের বাড়ি গেছিলাম। ওরাই কাজটা করে দেওয়ার জন্য 50,000 টাকা চাইলো। আমি তাতেও রাজি হয়েছি, কিন্তু ওরাই কাজটা করতে অসমর্থ। ওরা বললো আমরা পারবো না, তোমার ছেলে যা জিদি মানুষ আর ওই চৈতালিও যা জিদি মানুষ, আমরা দুইজনে মিল করাতে পারবো না, বা দুইজনে আলাদা করাতে পারবো না। আমরা এইসব ঝামেলার ভিতর নাই, হার মান করেছে ওরা। ফুটোদের বাড়িতে রিজেক্ট করেছে, কিন্তু ওই বাড়িতে একটা ট্যালেন্টেড মাল আছে, পাদু। ওই পাদু রিজেক্ট করেছে বলেই তো এরা রিজেক্ট করেছে। পাদু বলেছে আমি পারবো না। পাদু পারবো না বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো তোমার কাছে আইছি। দেখো তুমি যদি কাজটা করে দাও, ওই 50,000 আমি তোমার দেবো। কাজ হয়ে গেছে। কি বুঝলাম না? আপনার ছেলের কাছে নয়তো চৈতালি এনে দেবো, নয়তো চিরতরে ভুলাই দেবো, তাই তো? হ্যাঁ বাবা, এখন কিচ্ছু করার নেই। হ্যাঁ, নয়তো চৈতালির আনিয়ে দিতে হবে, নয়তো চৈতালির কথা ভুলাই দিতে হবে। দুটোর একটা করতে হবে। চাপ নেবেন না, আজকে কাজ হয়ে যাবে। সত্যি বলছো? আজকে হয়ে যাবে? বলছি আপনার বাড়িটা কোথায়? এই তো কোদাখালী গ্রামে। কোদাখালী? ওখানে আমার বন্ধু আছে তো। ওই গ্রামে যাই? কোন বাড়িটা? এই গ্রামে গিয়ে মোটামুটি 3-4 বাড়ির পরে কেউরি যাই জিজ্ঞেস করবা বউ পাগলা বিজয়, বললি পারে সবাই দেখাই দেবে। বউ পাগলা বিজয় মানে আপনার নাম বিজয়? আমার না গো, আমার ছেলের নাম বিজয়। ও তো এখন ওই বউ পাগলা নামে ফেমাস আমাদের গ্রামে। আচ্ছা, বিকেলে আমরা যাচ্ছি, দেখি আজকেই সমাধান করে দেবো। বলছি বাবা, প্রথমে যে বললে পারবা না, তারপর টাকার অঙ্কটা শুনে কি কেঁপে উঠলে নাকি? তা না, ব্যাপারটা হচ্ছে টাকা ম্যাটার করে না। ওই পাদুদের বাড়িতে রিজেক্ট হয়েছে, মানে হাগু ফুটোর কাছে রিজেক্ট হয়েছে। যে জিনিস রিজেক্ট হয় সে কাজ করার দায়িত্ব এই নাদনের, বুঝতে পেরেছেন? ও, আমি জানি তুমি পারবা, তোমার উপর অনেক ভরসা। আপনি টেনশন করবেন না, আমি ঠিক চলে যাব। আপনি বাড়ি যান। হ্যাঁ বলছি বাবা, যে করে হোক আমার ছেলের বাঁচাও তুমি। বললাম তো, সমাধান করে দেবো। আচ্ছা বাবা, তুমি এখন ভরসা। আপনি যান, আমরা কোদাখলি গ্রামে এই মোটামুটি ঘন্টা দেড়েকের ভিতরে আসছি। আচ্ছা, বলছি বাবা, তোমার ফোন নাম্বারটা দাও, আমি যোগাযোগ করে নেবো। ফোন নাম্বার লাগবে না, আমি ডাইরেক্ট চলে যাব। আসি বাবা, তাহলে আসি। আচ্ছা, আর ওই টাকাটাও রেডি রেখো। টাকা পুরো একদম ক্যাশ কাউন্টারে রেডি, কাজ হয়ে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, কাজ হয়ে গেছে মনে করেন। ঠিক আছে, আসি তাহলে। বলছি ভাই নাদন, এর আগে তো আমরা এই কাজ কোনদিন করিনি, তা কি করে করবি সমাধান? তোর সাথে আমি জানি না কি করে করব। আগে ওর সাথে কথা বলবো, ওর বিষয়টা জানবো, সেই হিসেবে সালিশি করবো, বুঝতে পারিস? বলছি তুমি এই কেসটা নিলে কিসের জন্য? যেখানে ফুটো পারেনি, হাগু পারেনি, নাদন পারবে সেখানে। পাদু যেখানে রিজেক্ট করেছে, নাদনের কাজ সেখান থেকে শুরু। আসতে বলো, তোমার বাপ শুনলি পারে আবার তোমার খিস্তি দেবে না। ঠিক বলেছিস, বন্ধুদের উপর যা পিড়িত, নাম ধরে ডাকেছি তো কেন খিস্তি দিল। চলো তাহলে ওই গ্রামের দিকে রওনা হই। খালি হাতে গেলে হবে না, একটু মাথায় বুদ্ধি খাটাতে হবে। তার জন্যই তো একটু সময় চেয়ে নিলাম, নাহলে তো ওনার পেস ধরেই এখন চলে যেতাম। তা আবার 2-4 টাকা দেবে না, 50,000 দেবে। আর 50,000 টাকা নিয়ে ওরা করতে পারেনি, মানে করতে চায়নি, তাহলে কেসটা কত বড় জটিল, বুঝেছো? সেটা আমি বুঝতেই পারিছি, ওইসব জটিল কাজে আমার ভালো লাগে। তাহলে দেরি কি চলো, কিন্তু এইসব কেস আমি কোনদিন সলভ করিনি। কি করে কি করবো, এক না এক রাস্তা ঠিক বের হয়ে যাবে। চল দেখি। তো কড়া ভাত খেয়ে যাও, কত বেলা হয় তার গ্যারান্টি আছে? তোর কি মনে হচ্ছে 50,000 টাকা হাতে না নিয়ে আসবো নাকি? তাহলে চলো আজকে বিকেলে বিরিয়ানির মোমো খাবো। যা খাবি চল। আমি যা দেখতেছি, একটা ছাগল বিক্রি করে 2,000-4,000 টাকা লাভ, বেশি 5,000। কিন্তু মানুষের গন্ডগোল যদি ক্লিয়ার করে দেওয়া যায়, এক বাড়িতে 50,000 টাকা নিলে কত টাকা হয়? কিন্তু বাড়ি কি গন্ডগোল আছে নাকি? ওরে, নতুন যারা বিয়ে করছে সব মানুষের গন্ডগোল, বুঝতে পারছিস? এই 5G 6G মোবাইল এসব কোনো কাজ করতেছে না, আগের ওই BS4 এর গাড়ি চলতেছে। তাহলে চল। আরে নারায়ণ বন্ধু, কান্না করিস না, আর কান্না করে কি হবে? আর বন্ধু, যাদের জন্য এত কিছু করলাম, হ্যাঁ 1 টাকা কোনদিন পকেটে আমি ঢুকাইনি, হ্যাঁ, আর তারাই আমার এত চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ভগবানের সব লীলা রে, ভগবানের সব লীলা। ও সব দেখবি ঠিক হয়ে যাবে। আজকে রাত্রি যখন আমাদের বাড়ি হরিসভা হবে না, তখন ভগবানের কাছে প্রার্থনা করে দেবো তোর জীবন যেন সুখীর হয়। সুখ বন্ধু, সুখ আর কপালে নাই। বউটা ছাড়িয়ে চলে গেছে, তারপরে ঘরটা গেল হাতেরতে, ভাগ্নে ছিল পাশে, এখন সব কিছু হয়ে গেছে এক পাশে, আমি রয়ে গেছি একা। শুধুমাত্র তুই হচ্ছিস আমার সাহারা।
আরে আমি যতদিন আছি বন্ধু তোর কোনো চিন্তা নেই। আমার ছেলে আমেরিকার থেকে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে খেয়ে পারি না। আমি তুই একসাথে থাকবো চল। কিন্তু বন্ধু, তোর সঙ্গে রোজ দিন থাকতে থাকতে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না তো? পাগল নাকি? হ্যাঁ, বন্ধুত্ব কোনদিন নষ্ট হয়? নষ্ট হয় না। ওই দেখ, ওই ফুটো, হাগু, ঢ্যাবনা তিনজন একসাথে ছিল। এখন দেখ, ওই ঢ্যাবনা আলাদা হয়ে গেছে। তার পিছনে কারণ আছে, আমাদের তো সেই কারণ থাকবে না। কি কি কারণ? তার পিছনে কারণ হচ্ছে নারী গো, নারী। ঠিক বুঝলাম না। ফুটোর বউ, হাগুর বউ আসার পরে ওদের মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। এখন মোটামুটি ওরা বাড়িতে লোক কমাতে পারলেই বাঁচে। কারণ কি, হাগুর বউ, ফুটোর বউ, ওরা তো 10টা লোকের রান্না করবে না। নেদনের মা, মানে ঝ্যাবনার বউ, ও তো যত লোক আসতো তার জন্যই রান্না করতো। আমারই কতবার রান্না করে খাওয়াইছে। কিন্তু ওদের দুজনের বউ তো এরকম না। কানে ফুসমন্ত্র দেশে হয়তো যে এত লোকে রান্না করতে পারবো না, বাড়িতে লোকজন কমাও। আর এইসব গুঁড়ো গোড়া চেঁচামেচি হুড়োহুড়ি করে কানমান খারাপ হয়ে যায়, বাড়িতে খেদাও। তাই হয়তো ওরা প্ল্যানিং করে কাজ করিছে। আর আমারে তোর কথা আমি বলতে পারবো না। আমার মনে হয় বউরা বলিছে যে ঘর মালিক এই বাড়ি রয়েছে, কোনোদিন আবার অবজেকশন করে জায়গাপত্র আবার ওদের নামে লিখে না নেয়, সেই ভয়তো তো খেদাতে পারে। কে জানে রে ভাই, কে জানে। তুই চিন্তা করিস না, তুই চল আমার সাথে বাড়ি। আজকে রাত্রির ভবিষ্যৎ পর দেখবি মন মানসিকতা ভালো হয়ে যাবে। আর তোদের ওই বাড়ি যাওয়ার দরকার নেই, তুই আমার কাছেই থাকবি। বলি, নিতে আসলেও যাবো না? সে দেখা যাবে তখন নেওয়ার সময় ওদের মন মানসিকতা কিরকম থাকে। বুঝতে পারছিস? আপাতত আমার বাড়ি থাক, আর ছোট্ট করে আমার ঘরের কোনো একটা চার দোকান খুলে দেবো। ওখানে বসে চার পান আর বিড়ি, এই 3টে জিনিস বিক্রি করবি। হ্যাঁ আচ্ছা ভাই, চলো তাহলে, চল। বলছি টুম্পা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সারপ্রাইজ? সারপ্রাইজ মানে? এখনই বলে দিলে কি করে সারপ্রাইজ থাকলো? না না, তুমি বলো না, আমি কিচ্ছু মনে করবো না, তুমি বলো। আমার বাবার সঙ্গে তোমার দেখা করাতে নিয়ে যাচ্ছি। ও ঘোড়ার ডিম, হ্যাঁ আগের তো বলবা তো, ভালো প্যান্ট জামা পরে আসতাম। ও নিয়ে তুমি চাপ নিও না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? একে তো টাক মাথা। হ্যাঁ, স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে যাবো তোমার বাবার সাথে দেখা করতে? কিচ্ছু হবে না, তুমি যেরকম থাকো সেরকমই আমার পছন্দ হয়েছে, আমার বাবারও পছন্দ হবে। না না টুম্পা, এভাবে যাওয়া যায় নাকি? কেন, তুমি আমার ভালোবাসো না? ভালোবাসার সঙ্গে যাওয়ার কি সম্পর্ক? আমি তোমার হাত ধরে যেখানে নিয়ে যাবো তুমি সেখানে যাবে। আরে সে নয় যাবো, কিন্তু প্রথমবার শ্বশুর বাড়ি যাবো স্যান্ডো গেঞ্জি পরে। কিচ্ছু হবে না, তুমি টেনশন নিও না, তুমি চলো। বলছি, আমার একটু হোস্টেলে যেতে দাও না, চট করে জামাটা পাল্টাই আসি। এখন কোনো পাল্টাপাল্টি হবে না, তুমি চলো। ওই দেখো বাস আসছে। বলছি এ বাসে না যাই, এর পরের বাসে যাবো। তুমি চলো, আমি একটু হোস্টেল থেকে জামা কাপড় বদলে আসি। আরে কিচ্ছু হবে না, এইভাবেই তোমায় খুব সুন্দর লাগে। তোমায় তো প্রথমবার এইভাবে দেখে আমি পছন্দ করেছি। সত্যি বলছো? 3 সত্যি গো, 3 সত্যি। বলছি তোমার বাবা আমায় পছন্দ করবে তো? আমি রয়েছি না, আমার খুশি আমার বাবার খুশি। সত্যি তুমি না খুব ভালো। তা বলছি, এত তাড়াতাড়ি বাবার সাথে পরিচয় না করালে হতো না? না না, তোমার মতন ট্যালেন্টেড ছেলে যদি আমার ছেড়ে চলে যায় তখন আমি কোথায় যাব? তার জন্য বাবাকে আগের থেকে বলেছি, বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে। কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। আমার না কিরকম নার্ভাস লাগছে। কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? তবুও খুব নার্ভাস লাগছে। কিচ্ছু হবে না, ওই দেখো DN35 চলে আইছে। হ্যাঁ তাই তো, চলো চলো সামনের দিকে এগো। না না, এখানেই থামবে। বৌদিমণি, ও বৌদিমণি, দেখো তোমার জন্য আমি কি বানিয়ে নিয়ে এসেছি। ও বাবা, ওটা আবার কি? এটা চিকেন তান্দুরি। বাবা, এটাও তুমি বানাতে পারো? আমি পারি সবকিছু, অলরাউন্ডার কটকটি। সত্যি তুমি যে এত সুন্দর কাজ করো আর কি বলবো। আগে খেয়ে দেখেন তারপরে বলবেন, কোনো ভুল ভ্রান্তিও তো হতে পারে। এই যে ধরেন দিদিমণি, বলছি দাদাবুকে দেখছি না যে? পুরো আমাকার কথা ছাড়ো তো, হাগিয়ে মতিসের মা কালকে কি রান্না করে দিয়েছে, তাই খাইয়ে 10 বেলা যাচ্ছে হাঁকতি। ভাগ্য ভালো আপনাদের বাড়ির খাবার খেয়ে পায়খানা হয়নি, নাই তো সব দোষ আপনার ঘরে আসতো। ঠিক বলেছো গো, আমার মনের কথা বলেছো। বলছি কি কটকটি, তুমি এটা সত্যি কথা বলো না, যে আমারই দেখতে ভালো না তোমার দাদাবুর দেখতে ভালো? কি যে বলেন দিদিমণি, আপনার সঙ্গে দাদাবুর মানায়? ও তো একটা লুচ্চা। সত্যি আমায় দেখতে ভালো? আপনার যদি এখন ডিভোর্স হয়ে যায় না, কথা দিচ্ছি বড় বড় MLA MPর ঘরে আপনার বিয়ে হবে। কি বলো? এখনো সময় আছে, ওইসব হাবিজাবি ছেলে পেলে ছেড়ে দিন, ওতে একদম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তোমার কথাটা তো শুনেছি, কিন্তু ওর সাথে আমি ব্রেকআপ করবো কি করে? আপনি শুধু বলেন, বাকি সব কাজ আমি ব্যবস্থা করে দেবো। বলছি তুমি আমার এত সাহায্য করবে কেন? কারণ কি, আমার ছোট্টবেলা একটা বোন ছিল, সে বোনটা হারিয়ে গেছে। তার জন্য আমি যাকে দেখি আমার বোনের মতন মনে হয়, তাই ভাবি কি করে কাকে সাহায্য করব। কত ভালোবাসতাম বোনটারে, কিন্তু আমি হারিয়ে ফেলেছি তাকে। কান্না করো না কটকটি, কান্না করো না, ভুল হয়ে গেছে। আমি তোমায় জিজ্ঞেস করেছি, তার জন্য ক্ষমা করে দাও। না না দিদিমণি, আপনার তো কোনো দোষ নেই, আপনি জানেন না, তাই আমি ভাবি যে আপনি এত কষ্টে আছেন কেন। মেন কথা হচ্ছে দাদাবুড়ি দেখতে একটু খারাপ, তাতে কোনো অসুবিধা না, কিন্তু ওই বাড়ি দাদাবুর মা মানে আপনার শাশুড়ি, ও বিটি মোটে জুতিন না। ওনার বড়টা আবার ঠিক আছে, কিন্তু বউটা জুতিন না। সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন তোমার জ্বালাতি থাকবে, আর আমি সেটা নিজের চোখে দেখতে পারবো না। সত্যি আমি যদি কয়দিন ওখানে থাকতাম না, আমার শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছিল, আমি আপনার ওই শাশুড়ির ইন্দুর মারা ওষুধ খাওয়াই দিতাম। কি বলছো?
আপনার কষ্ট আমার সহ্য হয় না। আমি চাই ওই হতভাগার সাথে আপনি সংসার করেন না। আপনার মন পছন্দ ভালো কোথাও দেখে বিয়ে থা করে নিন। বলছি একবার বিয়ে হয়ে গেছে, এখন ওরে ছেড়ে দিলে কি আমার কি ভালো ঘরে কি বিয়ে হবে? আপনি খালি বলেন কোথায় বিয়ে করবেন, সেই বাড়ি গিয়ে সেই বাড়ির লোকের জন্যে হাত পা জড়াই টড়াই ধরিয়ে টরে যে করে হোক রাজি করাই দেব। দেখো আমি আর কি বলবো, যে বাড়ি যাও কাজকর্ম করতেই হবে। এমন কোনো জায়গা যদি বিয়ে হতো না, সারা জীবন বসে বসে খাবো আর কোনো কাজকর্ম কিচ্ছু করবো না, তাহলে একটু মনটায় শান্তি পেতাম। হবে হবে, কোথায় বলো তো? ওই তো আপনি তো বলছিলেন সেদিন কোন এমএলএর ছেলে আপনারা পছন্দ করে, আপনিও পছন্দ করেন, কিন্তু ওই পাদুনা হাই গাদু তার জন্য আর কি বিয়েটা হয়নি। বলছি তারা এখন আর মোটামুটি আমার কি নেবে? এখন জানিয়ে ফেলাইছে না আমার বিয়ে হয়ে গেছে, তার জন্য মোটামুটি এখন হয়তো আমার আর গ্রহণ করবে না। আপনি খালি আমারে বলেন, সেখানে গিয়ে ছদ্মবেশ ধরে আপনার কথা ভালো মন্দ বলে টলে ওদের আবার রাজি করাবো। না না, এটা সম্ভব হয় নাকি? তারা এমএলএর বাড়ি, বড় বড় লোকজন আসে, এখন কি করে আমার সাথে বিয়ে হবে? আরে তুমি টেনশন নিও না, তুমি খালি আমার দায়িত্বটা দাও, আমি সব ক্লিয়ার করে দেবো। সে নয় বুঝলাম, কিন্তু এই অপায়া অভাগাটারে ভাগাবো কি করে এখান থেকে? ও নিয়ে তুমি টেনশন করো না, দেখো আমি কেমন চমচমি দিই আর বাড়ি থেকে বের করে দিই। বলছি কি, যদি তোমার বাবা জানে এই বিষয় তাহলে তো আমার খুব কেলাবে। না না, কাজ করো, আজকে বাবা আসতে পারে, বাবার সাথে আমি কথা বলে দেখি। তুমি যে ব্যাপারটা নিয়ে বলিস, বাবা যদি রাজি হয় না তখন তুমি নিয়ে ওই স্টেপটা নিও। আচ্ছা, ততক্ষণ আপনি এই তন্দুরিটা খেতে থাকেন। দাও দেখি, তখন থেকে গন্ধ শুকে শুকে পুরো পেট ভরে গেছে। আপনি খান, আমি আসি, দেখি ওদিকে বাবু আবার কি করছে। আচ্ছা, 50% কাজ কমপ্লিট। ও কত সুন্দর হয়েছে, যা খিদে লাগিছে না আর কি বলবো। এদের বাড়িতে একটু খাতি টাতিও দেয় না, আর একটু লেবু জলও বানাই দেয় না। পরি, তুমি একা একা কি খাচ্ছ? কাকি গ্রামের লোকজন ডেকে নিয়ে আসবে নাকি? বলছি আমার তো একবারও ডাকলে না খেতে। তুমি হাগে বাঁচতেছো না, তারপর তো যদি আবার মাংস খাও তারপর কেন ডায়রিয়া শুরু হয়ে যায়, তারপর তোমার মা কি বলবে না যে শ্বশুর বাড়ি নিয়ে যাইয়ে মন্তর খাটাইছে। না না, আমার পায়খানা আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে। আমার এই একটা লেগ পিস দাও তো। এখান থেকে কোনো ভাগাভাগি হবে না। কি বলো? আমাদের বাড়ি যখন থাকো তোমার জন্য কত খাবার নিয়ে আসি। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমাদের খাবার কি তুমি খেতে পারবা? তোমার গলা দিয়ে তো নাববে না। তোমার মা বড় বড় চিকেন তন্দুরি রান্না করে, তো সেখান থেকে গিয়ে খাও। এরকম বলছো কেন পরি? আমার ভীষণ খিদে লেগেছে, আমার একটু দাও। না না না, তোমার পেট খারাপ, তুমি সেদ্ধ ভাত ছাড়া আর কিচ্ছু খাবা না। ওই কটকটি আনতে গেছে সেদ্ধ ভাত, ওই খাবা আলু দিয়ে আর ভাত দিয়ে। ছি, আলু আর ভাত আমি তো কোনদিন খাইনি। এখন থেকে আমাদের বাড়ি ওটাই খাবা। না না না, আলু খেলে নাকি শুনেছি মোটা হয়ে যায়। একটু মোটা হবাতে কি হয়েছে? মোটা হলে আরো ফিটনেস বাড়বে তোমার। না না, আমি এই ঠিক আছি, আমার ফিটনেসের দরকার নেই। দাও না, অল্প একটুখানি দাও না, আমার ভীষণ খিদে লেগেছে। না না, এখান থেকে কিছু দেওয়া যাবে না, তুমি রান্নাঘরে যাও, দেখো মুরগির পাউটাও ওখানে ছাড়ানো আছে, ওইগুলো খাও। কি কথা বললে পরি? হ্যাঁ, আমি মুরগির পাও খাবো? তা কি হয়েছে, ভালো লাগে তো, যাও খাও। তুমি তন্দুরি চিকেন খাচ্ছ আর আমার মুরগির পাও খাতি বলতিস? যেরকম তোমার মা আমার সাথে টর্চার করেছে, আমি এখন তোমার সাথে এরকমই টর্চার করব। তাই বলে খাওয়ার উপরে তো টর্চার করেনি আমার মা। কেন বলেনি? 3 বেলা গেলে আর হাগে কথা বলেনি? কথার সাথে খাওয়ার কি সম্পর্ক? 3 বেলা মানে সকাল দুপুর বিকাল, গেলে মানে কি খাওয়ার কথাই তো বলিছে। এইরকম বদলা আমার সাথে নিচ্ছ? যাও যাও, ওইদিকে রান্নাঘরে যাও, না তো কিচ্ছু পাবো না, সব ক্লিয়ার হয়ে যাবে। কি পরিস্থিতি, খাবার পর্যন্ত দিচ্ছে না ঠিকঠাক টাইম মতন। মেয়েটারে যত জুতির ভাবিছিলাম তত জুতির না, এইরকম ব্যবহার করছে আমার সাথে। তোর সাথে এমন ব্যবহার করবো না, তুই আমার ঘৃণা করে আমার ছেড়ে দিবি, ডিভোর্স দিয়ে দিবি, তখন আমি অন্য কোথাও বিয়ে করবো, বুঝতে পেরেছিস? কারণ তোর বাড়ি তোর মা বেঁচে থাকতে আমি কোনোদিন সংসার করতে পারবো না। সকালে বিকালে রাত্রি 3 বেলা খোটা শোনার ক্যাপাসিটি আমার নেই। আমি একমাত্র বড়লোক ঘরের মেয়ে, আমি এসব কথা শুনতে যাবো কেন? কথা না বলে ঘপাত করে খাইয়ে নি। যেমন কুকুর তেমন মুগুর। তোর মা যেরকম আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমিও ঠিক তোর সাথে সেই রকম খারাপ ব্যবহার করবো। আজকে খাওয়া দাওয়ার পরে তোর দিয়ে থালা বাসন ধোয়াবো। দাঁড়া হারামজাদা, কত ধানে কত চাল বুঝবি।